গ্রাম বাংলাতে সেই আদিম যুগ থেকে পালন করে আসছে নবান্ন উৎসব। যদিও কালক্রমে এই উৎসবটা প্রায় বিলুপ্তির পথে, কিন্তু বাংলার ঐতিহ্য তো ধরে রাখার দায়িত্ব একান্তই আমাদের, তাই না বলেন? আর তাই বিন্নি ধানের ফিরনি দিব, আরো দিব খই, সাথে থাকবে মুড়ি চিড়া, আরো দেব দই। নবান্ন উৎসবে আর কি চাই? শীতের শুরুতেই ধান ওঠার সাথে সাথে গ্রাম অঞ্চলে নবান্ন উৎসব শুরু হয়ে যায়। এ সময় গ্রামে প্রতিটি ঘরে ঘরে নতুন ধানের পিঠে পুলি, ক্ষীর, পায়েস খাওয়ার একটা আমেজ শুরু হয়ে যায়। গ্রামের বাতাসে কেমন যেন একটা মিষ্টি মিষ্টি সুবাস বয়ে বেড়ায়, কারণ শীতের শুরুতেই তো উঠে যায় খেজুর গুড়, আর নতুন খেজুরের গুড়ের যা স্মেল, এবারে আমি গ্রামের শ্বশুর বাড়িতে চলে এসেছি। নিজে হাতে ধান থেকে চাল করে নিয়েছি। এদিকে আপনাদের ভাইয়াকেও কাজে লাগিয়ে দিয়েছি নারিকেল কাটতে। একা হাতে কাজ যেমন খুব কঠিন হয়ে যায়, ঠিক তেমন সবাই মিলে কাজ করলে যে কোনো কাজই অনেক বেশি সহজ হয়ে যায়। আর সব কাজ তো আর মেয়ে মানুষ একা হাতে করতে পারি না, তাই না বলেন? যে কোনো পিঠাপুলির মাঝে যদি আপনি নারিকেল অ্যাড করেন তাহলে কিন্তু তার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনাদের ভালো নাও লাগতে পারে। আপনাদের ভাইয়া নারিকেল কোড়ার কাজটা বেশ ভালোই পারে। আগের ভিডিওতে আপনারা যারা যারা দেখছেন তারা তো জানেনই। আর এই যে ভাইয়ারা বউয়ের হাতের কাজ করা কিন্তু সুন্নত। নতুন ধানের চাল করেছি, আর বাসায় একটু ক্ষীর রান্না হবে না তা কি হয় নাকি? খড়ির চুলাতে আমি আজকে নতুন গুড় দিয়ে নতুন চালের ক্ষীর রান্না করব। সেজন্য আমি আজকে 3 কেজি দুধ ভালো করে জাল করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা চাল, নতুন চাল। এটা কিন্তু আমাদের ক্ষেতের ধানের নতুন চাল, পোলাও চাল করেছিল আমার শ্বশুর। এবার এত বড় হাড়ি দেখে ভয় পেন না, গ্রামে কোনো কিছু রান্না করলে একটু বেশি করেই রান্না করতে হয়, কারণ পাড়া প্রতিবেশী সবাইকে আমি টুকটাক একটু দিয়ে খাই, আমার আবার একা একা খেতে ভালো লাগে না। চালটা ফুটে উঠে কিছুটা সিদ্ধ হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম নারিকেল কোড়া, যেটা ছিল সেটা আমি হালকা করে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর ক্ষীরটা যখন রান্না করবেন আপনার কিন্তু এখানে বসে থেকেই রান্না করতে হবে, বারবার না নাড়লে কিন্তু নিচের দিকে ধরে যেতে পারে। আজকে আমি যেভাবে ক্ষীর রান্না করছি এভাবে যদি আপনারা রান্না করেন, বাসার সবাই কিন্তু আঙুল চেটে পুটে এই ক্ষীরটা খাবে। আমি এখানে কিছুটা নতুন গুড় নিয়ে নিয়েছি, খেজুর গুড়। রান্না করতে আসে খড়ের চুলায় দেখেন হাতের কি অবস্থা। গ্রামের মানুষ তো এমনি এমনি আর কালো হয়ে যায় না ভাই, এই কালিতে এমনিই কালো হয়ে যায়। ক্ষীরের চাউলটা যখন ফুটে একদম নরম হয়ে যাবে তখন আমি এই যে আগে থেকে জাল করে রাখা গুড়টা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একটু বলিনি, আগের এই শক্ত গুড়টাই কিন্তু আমি চুলায় জাল করে নরম করে নিয়েছি। এই বছরের প্রথম আমাদের নতুন গুড়ের ক্ষীর। এই যে গ্রামে ধান উঠলে কিন্তু এরকম পিঠা উৎসব পালন করা হয়, নতুন ক্ষীর রান্না করা হয়। তো এই প্রথাটাকে আমি অ্যাকচুয়ালি ধরে রাখতে চাই, তার একটা ক্ষুদ্র প্রচেষ্টা। আমার ক্ষীর হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে আমি কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে নিব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। যেহেতু অনেকগুলা ক্ষীর, এত বড় আমার চীনামাটির গামলা ছিল না, তাই স্টিলের গামলাতেই আমি ঢেলে নিলাম। ক্ষীর কে কে পছন্দ করেন বলেন তো, তার বাসায় কিন্তু আমি পার্সেল সেন্ড করে দিব আমার এই স্পেশাল ক্ষীরটা। রান্না তো শেষ, এখন সবাই মিলে খেয়ে দেখার পালা কেমন হয়েছে। শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে কলাপাতা নিয়ে বসে পড়েছি আমি আজকে ক্ষীর খাওয়ার জন্য। এই গুড়ের ক্ষীরের সাথে মুড়ি কিন্তু বেশ মজা লাগে আমার কাছে। অ্যাকচুয়ালি গ্রামের অথেন্টিক টেস্টটা ফিল করার জন্যই আমি আজকে কলার পাতাটা আয়োজন করেছি। কেমন হয়েছে? অসাধারণ, খেজুরের গুড়ের নলেন গুড়। আলহামদুলিল্লাহ, সবাইকে এভাবে তৃপ্তি করে খেতে দেখে আমার বেশ ভালোই লাগছিল। বাসার আশেপাশে যাদেরকে দিয়েছি সবাই অনেক প্রশংসা করেছে ক্ষীরের। কলার পাতা দেখলেই ছোটবেলার অনেক মেমোরি মনে চলে আসে আমার। কলার পাতায় খাওয়ার কখনো কি আপনার কোনো এক্সপিরিয়েন্স হয়েছে? না হয়ে থাকলে আমার বাসায় দাওয়াত থাকলো। আর এই ক্ষীরটা কিন্তু বাসি হইলে পরদিন খেতে বেশি মজা লাগে। যে কোনো ডেজার্ট আইটেমই ঠান্ডা খেতে মনে হয় বেশি ভালো লাগে একটু। আপনাদের ভাইয়াও খেয়ে অনেক প্রশংসা করেছে। পাশের বাসার নানি শাশুড়িকে ক্ষীর দিতে যে আমার জন্য আবার পিঠাও নিয়ে চলে এসেছে আমার শাশুড়ি মা।